হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি দীর্ঘদিন পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। নানান রকম ব্যস্ততার জন্য আর ভিডিও করা হয়নি, ছাড়া হয়নি। ঠিক আছে, হয় সবার জীবনেই। কিন্তু আজকে সকালটা আমি এখান থেকেই শুরু করেছি। অনেকটাই বেলা, প্রায় 11:30 মতন বাজে। ছেলের 11টা থেকে পরীক্ষা। আজকে যেহেতু লাস্ট পরীক্ষা, সকালবেলা উঠে মোটমাট বাসনটা মেজে নিয়েছি আমি, ওদেরকে খাইয়ে দিয়েছি খাবার করে, ম্যাগি করে খাইয়েছি ওদেরকে। আর এরা যেহেতু সকালে ভাত খেতে চায় না মোটেও, তাই আমি আর ভাতটা করিও না। ছোটোবেলা থেকেই তো নানান রকম খাবার খেয়ে অভ্যস্ত, যার জন্য ওরা ভাতটা আর খেতে চায় না। তো এই দেখো বিড়ালের বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে। ও নিচে এখন গামলার মধ্যে থাকতে চায় না, এখন বড় গামলায় রাখি, ছোটো গামলায় আর রাখি না, থাকতে পারে না, গামলা থেকে বেরিয়ে আসে। তো ওকে একটুখানি উপরে তুললাম, বিছানাটা যেন এখনও কিছু ঝাড়িনি, ঘরটারও ঝাড় দেওয়া হয়নি। তো একটু ভাবলাম যে এখানে বিছানার মধ্যে একটু ছাড়ি, খোলামেলার মধ্যে, বাচ্চা কাচ্চার ঘর ছাড়াই হয় না ওদেরকে একটু। আর এত মায়া বাড়িয়ে লাভও বা কী হবে, হয়েছেও মেয়ে বাচ্চা, কপালটাই খারাপ, দুজনকেই ফেলে দেবো। ভাড়া বাড়িতে এইসব করা মাত্র বিলাসিতা, এটাই মনে করে লোকে। আর এত মায়া করেও বা কী করবো। আর এমনিও যদিও বিড়ালটা আমার প্রচণ্ড পিছু করে, গা ঘেঁষে ছোটোবেলার থেকেই। তো আমি যেখানে যাই আমার জন্য অপেক্ষা করা, আমার সঙ্গে সঙ্গে যাওয়া, আর খুব ওর জন্য প্রচণ্ড মায়া ওর প্রতি আমার। জানি না আমি ওকে ফেলে দিয়ে কী করে থাকবো, কিন্তু ও বাঁচবে কি না আমি জানি না। আমার শোকে হয়তো মরে যাবে, কিন্তু ও অনেক অনেক ছোটোবেলা থেকেই তো আমার কাছে, ওই জন্যই হয়তো এরকম। আর আমি মনে করি যেসব মানুষের মধ্যে অবলা প্রাণীদের জন্য কোনো মায়া দয়া নেই, তা মানুষের মধ্যেও পড়ে না। তো যাই হোক, ভাড়া বাড়িতে থেকে এগুলো আর কী করবো, ঘরটা তো একদিন সেই পাল্টাবোই, তো আমি ফেলেই দিয়ে আসবো, শুধু শুধু কষ্টটা আর বাড়িয়ে লাভ কী, এটাই চিন্তা করি। তো যাই হোক, এরা একটু খেলা করছিল, আমি এক্ষুনি এদেরকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে বিছানাপত্র আমি মোটমাট সব ঝেড়ে টেড়ে নেব। আমি দেখাচ্ছি, দেখো কখন আমার ছেলে ঘর থেকে বেরিয়েছে, বাবা ওকে জুতো পরাচ্ছে। আজকের বাবার কাজটা যদিও হয়নি, তাই ভিডিও করতে একটু সুবিধা হয়েছে, আমাকে একটু ভিডিও করে দেবে। কারণ কি আমার একা একা কেন হয় না বলো তো, দুই ছেলেকে নিয়ে আমার নাজেহাল অবস্থা। মানে এখন আমি 3 দিন 4 দিন পর একটু মাথা আঁচড়াতে পারি, এরকম অবস্থা আমার। ওই জন্য ওর বাবা, যেহেতু আজকে কাজটা হয়নি, বৃষ্টি বাদলের দিন বলে, তাই জন্য আজকে ব্লগটা এতদিন পর করার সুযোগ হয়েছে আমার। তো এখন ছেলেকে জুতো পরিয়ে বার করেছে, যেটা আমার রোজের কাজ হয়ে যায়। ওর যেহেতু রোজের কাজ না, তাই হয়তো দেরি হয়েছে। তো ছোটো ছেলেও চলে গেছে, নিয়ে গেছে ওর বাবা। ছোটো ছেলের বাবার সাথে একটু ঘুরতে ভালোবাসে। এই দেখো মাথায় এক গাদা তেল দিয়ে একটা শুটকি মার্কার চেহারা। কী আর করবো, আমার চেহারার পরিবর্তন মনে হয় হবে না এই জন্মে। কারণ কি দুই ছেলের প্রতি এত ধকল যায় আমার, হয়তো দিন রাতের মিলিয়ে আমি 4 ঘন্টা 5 ঘন্টার বেশি ঘুমাতেও পারি না। আর কী আর বলবো, রেস্ট না পাওয়ার জন্য শরীরটার এইরকম অবস্থা আমার। আর প্রত্যেক দিন ওর বাবা থাকলে, আছে বলে না, আমারও ছোটো ছেলের সাথে বড় ছেলেকে একটু স্কুল পাঠিয়ে দিয়ে ছোটো ছেলের সাথে আমার একটু একটু খেলি আমি। তো ভালো লাগে, খেলি। বড় ছেলের সাথেও আমি সময় কাটাতাম। আর ও যখন এখন বড় হয়েছে, ও এখন নিজের মতন খেলে। আর ছোটো ছেলে যেহেতু এখন ছোটো, তাই জন্য ওকে আমি একটুখানি একা একটু টাইম স্পেন্ড করি ওর সঙ্গে। তো আজকের বাবা ছিল বলে আমাকে একটু ভিডিও করে দিয়েছে। দেখো আমি ওর সাথে এখন অনেক খেলাধুলো করছি, এখনও কাজে বাজে হাত দিইনি। যেহেতু ওর বাবা কাজে যেত রোজ, তাই জন্য 1:30টার মধ্যে 1:45টার মধ্যে খেতে চলে আসতো বলে আমি তার জন্য 12:30টার মধ্যে যেয়ে করে দৌড়াদৌড়ি করে আমি দুজনকে সামলিয়ে রান্নাটা মোটমাট আমি কমপ্লিট করতাম। কারণ কি আমার মাথায় চাপ যে খেতে আসবে মানুষটা খাটাখাটনি করে, এসে কি দেখবে আমার রান্না হয়নি, খুব বিচ্ছিরি ব্যাপার হবে। তাই জন্য আমি রান্নাটা করে নিতাম, ঘরের সব কাজও করে নিতাম 1টার মধ্যে, আর 1:30টার মধ্যে ছেলেদের খাইয়েও দিতাম। তা আজকে মনে করলাম ওর বাবা অনেক দিন পর বাড়িতে, ঠিকই আছে আজকে একটু দেরি করেই করি। আজকে নয় আমার শনিবারের ব্লগ এটা, ভিডিওগুলো, আর নয় আমি আজকে রোববারের মতনই দিনটা কাটাবো। তো তখন তার মনে মোটামুটি তুমি ভাবো তোমরা 12টা 12:30টার মতন বাজে। তো একটু পরে ছেলে ছুটিও যদিও হয়ে যাবে। তো আমি এই দেখে ছেলের সাথে খেলাধুলো করে আমি এখন সবজি কাটতে বসে পড়বো। আর আজকে একটুখানি চিকেন আনিয়েছিলাম ওর বাবাকে, কারণ কি এখন আমাদের চিকেন দিনের বেলাতে আর খাওয়া হয় না। আর অনেক দিন চিকেন আমাদের বাড়িতে হয়ও নি, লাস্ট কবে খেয়েছিলাম মনেও নেই মনে হয়। ওই জন্য একটু চিকেন আনিয়েছিলাম ওর বাবাকে দিয়ে আমি। তো চিকেনটা এখন রান্না করার জন্য তার জোগাড় যন্ত্র। এদিকে দেখো কত কিছু কাচাকুচি ভিজিয়েছি, চৌকির উপরে খাটের উপরে সব রাখা ছিল চাদর, যেগুলো আমি ভিজিয়েছি। আর ওই দেখো আগের দিনেরও কাঁচা ওই যে
ছাদে মেলা। আর এইখানটাতে দেখো রান্নাবান্না আমার প্রায় হয়েই এসছে, চিকেনটাও এখন বসাবো। এদিকে ওদের বাপ বেটাদের কাজকর্ম দেখাচ্ছি একটু তোমাদের, কি অবস্থা করেছে। আর এরা ঘরে দুই ছেলে মিলে তো থাকলে তো আমার ঘর দৌড়ের অবস্থা খুব যাচ্ছে তাই হয়। সঙ্গে আবার ওর বাবাটাও জুটেছে আজকে। আর ওর বাবার সাথে সবসময় সন্ধেবেলাতে ওদের খেলা, ঘোড়া নিয়ে খেলা। তো এখন একটু ঘরে নেই, তাই এই ফাঁকে চিন্তা করছি স্নান টান করাতে গেছে, তো আমি খাটটা এবার একটু গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। এইদিকে দেখো উচ্ছে আলু ভেজেছি, এটা যদিও লাস্টে ভেজেছি, তো তাই এর আগে আমি সর্ষে পটল করেছি আর চিকেন রান্না করেছি। আমার ইতিমধ্যে ঘর দুয়ার মুছে দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়াও হয়ে গেছে। তারপরে উঠে আমি ক্লিপটা নিয়েছি যে তোমাদের সাথে তো আমি রান্নার ভিডিওটা করা হয়নি, কারণ কি ওদের ভাত টাত খাইয়ে ঘুম পাড়ানোতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন সন্ধেবেলায়, এখন এই দেখো ওদের মানে সন্ধেবেলায় খাবার টাবার খাইয়ে এখন ব্লগটা আমি শেষ করছি। তো টাটা, ভালো থেকো।